খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের জন্য। যদি এই কোশ্চেনটা বুঝতে পারো, তুমি আরো অনেকগুলো কোশ্চেন নিজ থেকে করতে পারবে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা আরো একটি বোর্ড কোশ্চেন সলভ করব। আমাদের এসএসসি আইসিটিএস চ্যাপ্টার 4 এর ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এইচটিএমএল অধ্যায়টির একটি বোর্ড কোশ্চেন, যা বিগত বছরে কুমিল্লা বোর্ড 2019-এ এসেছে। দেখো কোশ্চেনটি যদি আমরা ভালো করে সলভ করি, আমরা এইচটিএমএল এর টেবিল যোগ করা এবং এইচটিএমএল এ কিভাবে ইমেজ যোগ করতে হয় এবং আমাদের বেসিক কিছু ট্যাগ সম্বন্ধে আমরা ভালো মতো আইডিয়া করে নিতে পারবো। দেখো কোশ্চেনটি যদি আমরা একটু ভালো করে দেখি, আইসিটি শিক্ষক ক্লাসে এইচটিএমএল পড়াচ্ছিলেন। তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা ঘরে, এই যে দেখো টেবিলটি, এই টেবিলটির ফাঁকা ঘরে, দ্যাট মিনস এই যে এই ঘরটাতে কি করতে বলছে, দেখো লোগো ডট জেপিজি চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিল তৈরির এইচটিএমএল কোড লিখে দেখালেন। আচ্ছা, এটা একটা আমাদের দৃশ্যকল্প। সেকেন্ডে কি বলছে দেখো, তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদের মতো আউটপুট পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখতে বললেন। দেখো এখানে কুইক কুইক লেখাটা কি করা আছে, বোল্ড করা আছে। তারপর দেখো ব্রাউন ফক্স, ফক্সটা কি করা আছে, আন্ডারলাইন করা আছে। তারপর দেখো জাম্পস আবার কাটা, দা লেজি ডগটা আবার উপরে, অ্যান্ড এর নিচে দেন, ইট ফল আবার বোল্ড ও ইটালিকো, ফ্রে টু এ লাইন। এই কোশ্চেনটা যদি আমরা একটু খাতে লিখে করি তখন তোমরা আরেকটু ভালোভাবে বুঝবে, একটু ওয়েট করো। তার আগে আমরা দেখো কোশ্চেন কি বলছে তা একটু দেখে নিই। ছাত্রদের এইচটিএমএল কোড কেমন হবে তা দেখাও। এখন কথা হচ্ছে ছাত্রদের এইচটিএমএল কোড আমাদের এখানে কোশ্চেনে কি বলছে দেখো, তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখতে বললেন। তার মানে ছাত্রদের এইচটিএমএল কোড হলেও এই যে এতটুকু, এতটুকুর জন্য আমাকে কি করতে হবে, এইচটিএমএল কোড করতে হবে। তাহলে আমরা এই কোশ্চেনটি শুরু করি। দেখো এখানে কোশ্চেনটা যদি আমরা ভালো করে খেয়াল করি, এখানে কুইক কুইক ব্রাউন, কুইক কি ব্রাউন ফক্স, এটা কি করা ছিল, ফক্সটা ছিল আন্ডারলাইন করা, কুইকটা ছিল তোমার কি বোল্ড করা, কুইকটা ছিল মোটা করা। আচ্ছা, তারপর দেখো জাম্পস ওভার, জাম্পস ওভার, এই পুরোটা কি করা ছিল বলতো, পুরোটা একটা কাটা ছিল, ঠিক আছে। তারপর দেখো দা লেজি লেজি ডগ, ডগটা কই ছিল, উপরে ছিল। আচ্ছা, তারপরে কি ছিল বলতো, অ্যান্ড এর নিচে ছিল দেন, ইট ফল, এটা বোল্ডও ছিল, এটা রেখো ছিল। তারপরে ছিল দেখো ফ্রে টু এ লায়ন, ফ্রে টু এ লায়ন, এই পুরোটা ছিল কি আন্ডারলাইন করা। এখন দেখো এটা যদি আমরা একটা সলভ করি তাহলে এখন কিভাবে সলভ করব, তো এটার জন্য যদি এইচটিএমএল কোড করতে হয় সর্বপ্রথম আমরা কি দিব, সর্বপ্রথম আমরা এইচটিএমএল দিব। আচ্ছা, এইচটিএমএল দিলাম। এইচটিএমএল দেওয়ার পর আমাদের কি করতে হবে বলতো, বোর্ডে দিতে হবে, এইচটিএমএল ফর বোর্ডে। আচ্ছা, এইচটিএমএল দিলাম, বোর্ডে দিলাম। তারপর দেখো তো এখানে সবার প্রথমে কি ছিল, কুইক, কুইকটা কি ছিল বলতো, বোল্ড করা। আমরা জানি বোল্ডের জন্য আমরা কোনটা ইউজ করি, বোল্ডের জন্য আমরা বি ট্যাগ ইউজ করি। আর বি এর ভিতরে আমরা কাকে দিব, কুইক। ওকে, বি এর ভিতরে আমরা দিব কুইককে, সরি। এই যে বোল্ড ট্যাগটা আমরা কি করব, এখন ক্লোজ করব। তাই বোল্ডের ভিতরে যাকে দিব সে কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তারপর দেখো কুইকের পরে ব্রাউনটা, ব্রাউনটা থেকে আমাদের কিছু করা আছে না, ব্রাউনটাতে আমাদের কিছু করা নেই। যদি এটা তোমাদের মনে হয় ইটালিক করা, যদি কোশ্চেনে দেখে মনে হয় ইটালিক করা, তাহলে আমরা কি করবো বলতো, এখানে আই দিব, আই দিয়ে ভিতরে কি দিব, ব্রাউন। এখন ইটালিক করে কিভাবে বুঝবো, যদি দেখো লেখাটা একটু বাঁকা করা আছে তাহলে সেটা কি ইটালিক। তারপর দেখো তো এরপর কি আছে আমাদের ফক্স, ফক্সটা কি করা আছে, আন্ডারলাইন করা আছে। তো আমরা আন্ডারলাইনের জন্য কোনটাকে ইউজ করি, আন্ডারলাইনের জন্য ইউটাকে ইউজ করি, এর ভিতরে কাকে দিব, ফক্স। তারপর আন্ডারলাইন কি করবো বলতো, আন্ডারলাইন ক্লোজ করে ফেলবো। দেখো এখন ভালো করে যদি আমরা খেয়াল করি, ফক্সের পরে লাইনটা কি শেষ হয়ে গেছে না, এরপর থেকে দেখো নতুন করে আরেকটা লাইন শুরু হয়েছে। তো এইচটিএমএল এ কোনো লাইন শেষ হলে এর পরের লাইন শুরু করার জন্য আমরা যেটাকে ইউজ করি তার নাম হচ্ছে বি। আর বি এর দ্বারা কি বোঝাই, লাইন ব্রেক বোঝাই। আচ্ছা, এতটুকু আসলে সবাই বুঝছো। এখন দেখো এরপরে কি দেওয়া আছে, জাম্পস ওভার, এটা কি করা আছে, কাটা আছে। তাহলে দেখো কাটার জন্য আমরা কোনটাকে ইউজ করি, কাটার জন্য হচ্ছে আমরা ডেল বা ডিলেট থেকে, ডেলটা আসছে ডিইএল, এটার ভিতরে যাকে রাখবো সে কি হয়ে যাবে, দেখো জাম্পস ওভার কিন্তু পুরোটা কি করা আছে, কাটা আছে, তাহলে জাম্পস ওভার পুরোটা কাটা থাকবে। তারপর দেখো দি, দিটাতে কিন্তু কিছুই করা নেই, স্বাভাবিক, তাহলে আমরা হচ্ছে দি যেভাবে আছে এভাবে রেখে দিব, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তারপর দেখো লেজের উপরে কি আছে, ডগ আছে। তো দেখো আমরা জানি কোনো কিছুর উপরে যখন কোনো একটা লেখা থাকবে তখন এটাকে আমরা বলি কি সুপারস্ক্রিপ্ট। আর কোনো কিছুর নিচে যখন থাকবে, দেখো মন করে এই যে অ্যান্ডের নিচে আছে ধ্যান, তখন আমরা এটাকে কি বলি, সাবস্ক্রিপ্ট। তো দেখো এখানে আমার কি আছে, লেজি, তাহলে আমরা এখন লিখবো কি লেজি,
লেজি, এর উপরে না যাবে ডগ, তাহলে দেখো আমরা এখানে কি দিব, সুপারস্ক্রিপ্ট SUP। তো এখানে মাঝে কি থাকবে, ডগ, তারপর সুপারস্ক্রিপ্ট কি হবে, ক্লোজ হয়ে যাবে। এখন দেখো এই যে এখানে কিন্তু লাইনটা আবার শেষ হয়ে গেছে। লাইনটা যেহেতু এখানে শেষ হয়েছে, আমরা কি বলছি, HTML এ কোন একটা লাইন শেষ হলেই সেখানে আমরা কোনটাকে ইউজ করি, বিআর ট্যাগ ইউজ করি। তাহলে দেখো আমরা এখানে কি দেব, বিআর, ডান। তারপর দেখো তৃতীয় লাইন শুরু হয়েছে, এন্ডের নিচে কি আছে বলো তো, এন্ডের নিচে আছে দেন আছে। তাহলে দেখো আমরা কি দিব, এন্ড লিখবো। এন্ড লিখে যেহেতু এর নিচে আছে এই জন্য আমরা কি লিখবো, সাব। সাব দিয়ে এটার ভিতরে কাকে দিব বলো তো, দেনকে দিয়ে দিব, দেন। তারপর সাবকে কি করে ফেলবো, ক্লোজ করে ফেলবো। আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপরে ভালো করে যদি দেখো কোশ্চেনের ভিতরে, তোমরা অবশ্যই বইটি সামনে নিয়ে বসবে কোশ্চেনটি সলভ করার সময়। ইট, ফল, এই পুরোটা কি করা আছে, বোল্ডও করা আছে, কি করা আছে, ইটালিকও করা আছে। তাহলে দেখো দুইটা ট্যাগ যখন আমরা একসাথে ইউজ করব, বোল্ডও করব, ইটালিকও করব, এটার ভিতরে কাকে দিব, ইট, ফল, ইট, ফল। তাহলে দেখো এই পর্যন্ত তো আমরা দিলাম। এখন ক্লোজ করার সময় দুইটার ভিতরে যেটা শেষে আছে তাকে আমরা আগে ক্লোজ করব, আর যে আগে আছে তাকে পরে ক্লোজ করব। বুঝতে পারছো আশা করি সবাই। এরপরে দেখো এখানে আবার আমার আরেকটা লাইন শেষ। এখানে যেহেতু লাইন আরেকটা শেষ হয়েছে, এখানে আমরা আরেকটা কি ইউজ করবো বলতো, বিয়ার বা লাইন ব্রেক ইউজ করব। এর পরবর্তী লাইনকে দেখো, ফ্রে টু এ লায়ন, পুরোটা কি করে আছে দেখো তো, পুরোটা আন্ডারলাইন করা যেহেতু, এরপর আমরা দিয়ে দেবো আন্ডারলাইন এটার ভিতরে, ফ্রে টু এ লায়ন, এই পুরোটা বসে দিয়ে আন্ডারলাইনটা কি করে দিব, ক্লোজ করে দিব। এরপর দেখো আমার HTML এর সবটা করা হয়ে গেছে, ছাত্রদের HTML কোড যা ছিল। এরপরে দেখো আমরা তাহলে কি করব, বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব, বডি ক্লোজ করব, তারপর কি করব বলো, HTML ক্লোজ করব। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের যে গ নাম্বার কোশ্চেনটা। এটা আশা করি সবাই বুঝতে পারছো। কোনো লাইনে না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এখন দেখো আমরা যদি ঘ কোশ্চেনটা দেখি, ঘ কোশ্চেনে আমাদের কি বলছে, যে ছাত্রদের উদ্দীপকের ফাঁকা ঘরে ছবিটির সংযোজনের ক্ষেত্রে সাবধানতা উল্লেখপূর্বক টেবিলটি তৈরির HTML কোড লিখো। তো দেখো কোশ্চেনে কি ছিল, এ বি। দেখো আমরা যদি কোশ্চেনটা এখানে লিখি, একটু ভালো করে সবাই খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো, অবশ্যই টপিকটা তুমি বুঝতে পারবে। আর এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। এই কোশ্চেনটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার এই যে বোর্ড পরীক্ষায় কোন কোশ্চেন আসলে আশা করি এই টপিক থেকে তুমি আটকাবে না। দেখো এখানে দেওয়া আছে এ, ভিতরে দেওয়া আছে বি, সি, ডি, ই, এফ। আর এই যে ফাঁকা ঘরটাতে আমাদের কি করতে বলছে, এই যে ছবিটা যোগ করতে বলছে, বুঝছো। তো দেখো আমরা যদি, এটা একটা কি বলতো, এটা হচ্ছে একটা টেবিল। প্রথমে আমরা এটার HTML কোড করতে হলে প্রথমে কি দিব, HTML, তারপর কি দিব বলতো, বডি, HTML দিব, বডি দিব। তারপর যেহেতু এটা একটা টেবিল, এই জন্য আমরা এখানে কি দিয়ে দিব, সবসময় মুখস্থের মতো করে ফেলবে এটা, টেবিল বর্ডার সমান কত দিব, কোটেশনের ভিতরে আমরা 1 দিব। আচ্ছা দিলাম। এখন দেখো আমরা কি বলছিলাম, গত ভিডিওতে আমরা বলছি যে আমরা সব সময় টেবিলে কি নিয়ে কাজ করি, টেবিলে সবসময় রো নিয়ে কাজ করি, টেবিলে কি নিয়ে কাজ করি, রো নিয়ে কাজ করি। তাহলে দেখো আমরা প্রথম রো দিব টিআর বা টেবিল রো। তো টিআর দেওয়ার পরে দেখো আমরা বলছিলাম আমরা টিডি কিভাবে চিনবো বা টেবিল ডেটা কিভাবে চিনবো, একটা টেবিলের ভিতরে প্রত্যেকটা বক্স এক একটা কি টেবিল ডেটা। তাহলে দেখো এখানে সর্বপ্রথম আমাদের যা আছে, যে এটাকে আমরা কি করব, টিডি এর ভিতরে রাখবো প্রথমে এটাকে। এরপর দেখো আমাদের কি আছে পরের বক্সে বি। কিন্তু দেখো এটা একটু ব্যতিক্রম, আমরা যারা পড়ছি তারা জানি ব্যতিক্রমী টেবিলের ক্ষেত্রে এই বিটা দেখো দুইটা কলামের জায়গা দখল করে আছে। দেখো এটা যদি স্বাভাবিক টেবিল হইতো তখন জিনিসটা কিরকম হইতো বলো, যে এরকম এখানে ফাঁকা না থেকে এটা এভাবে হয়ে যেত, কিন্তু এটা তো স্বাভাবিক নেই, এটা ব্যতিক্রমী। এই জন্য আমরা দেখো যেহেতু দুইটা কলামের জায়গা দখল করছে, এই জন্য আমরা এখানে কি দিব বলতো, কল স্প্যান দিব। কিভাবে দিব একটু ওয়েট করো, বুঝতে পারবে। দেখো টিডি, টিডি দিয়ে এখানে দিব কল স্প্যান। তো কল স্প্যান যেহেতু একটা অ্যাট্রিবিউট, এটার পর কি দিতে হবে, সমান চিহ্ন দিতে হবে এবং কোটেশন দিতে হবে। কয়টা জায়গা দখল করছে, দুইটা জায়গা দখল করছে, কে, বি। তারপর হচ্ছে টিডি ক্লোজ করে দিব। দেখো এটার সাথে এটার পার্থক্য করলে তোমরা বুঝতে পারবা। দেখো তাহলে দেখো আমাদের প্রথম রো কি শেষ হয়ে গেছে। প্রথম রো শেষ হলে এই যে প্রথম রোটা এটা কি করবো, এখানে এসে ক্লোজ করে দিব। আমার প্রথম রো এর কাজ শেষ। প্রথম রো এর কাজ শেষ হওয়ার পরে দেখো এখন আমরা দ্বিতীয় রো নিয়ে কাজ করব। দ্বিতীয় রোতে আমাদের কি আছে, সি, ডি,
এবং দেখো এই যে খালি ঘরটা এটাকেও কিন্তু আমাদের দ্বিতীয় রো এর সাথে ধরে ফেলতে হবে। এটাকে কি করতে হবে? দ্বিতীয় রো এর সাথে ধরে ফেলতে হবে। কেন দ্বিতীয় রো এর সাথে ধরবো দেখো একটু ভালো করে। আমি যদি এটা স্বাভাবিক টেবিলটা আঁকি, দেখো টেবিলটা তাহলে আমাদের এটা নাই, এই যে এরকম হওয়ার কথা নাকি? এটা যদি তুমি একটু এভাবে খেয়াল করো, এই যে দ্বিতীয় রো এর সাথে এই ঘরটা কি চলে যায় না বলো তো? দ্বিতীয় রো এর সাথে তো আমার এই ঘরটা চলে যায়। তো তুমি ইচ্ছা করলে এই ফাঁকা ঘরটাকে দ্বিতীয় রো এর সাথে ধরতে পারবা, তৃতীয় রো এর সাথে ধরতে পারবা। তবে আমাদের ক্ষেত্রে প্রথমে যে রো এর সাথে আসে ওইটার সাথে ধরাই আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তো এই জন্য আমরা দেখো দ্বিতীয় রো এর সাথেই এটা একটা ডেটা ধরবো, এটা একটা ডেটা ধরবো, সাথে এই যে ছবিটা এটা দ্বিতীয় রো এর সাথে আরেকটি ডেটাতে আমরা ধরে ফেলবো। তাহলে দেখো এই রোটা সবাই ভালো করে দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবো আশা করি। তো আমরা নতুন করে আরেকটা টিয়া শুরু করবো, দ্বিতীয় রো আমাদের এটি। টিয়া শুরু করার পর কি দিব বলতো? টিডি। প্রথম টিডি আমাদের কি আছে? প্রথম টিডি হলো আমাদের সি, তারপর টিডি কে ডি। এগুলো স্বাভাবিক, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। টিডি সি, টিডি ক্লোজ, তারপর হচ্ছে টিডি ডি, টিডি ক্লোজ, তারপর হচ্ছে দেখো এখন যে টিডিটা এটা নিয়ে আমাদের ঝামেলা হবে, কারণ দেখো এই ডেটাটাই আমাদের কি বলছে যে আমাদের ফাঁকা ঘরে লোগো ডট জেপিজি এই ছবিটা এখানে যোগ করতে বলছে। তো দেখো প্রথমত আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই টেবিলটার এই ডেটাটা কিন্তু একটা ব্যতিক্রমী টেবিল। কেন ব্যতিক্রমী টেবিল? দেখো এই যে দুইটা রোয়ের জায়গা এই একা দখল করে আছে, এই জন্য রোয়ের জায়গা যেহেতু দখল করছে এই জন্য আমরা এটাকে কি বলবো? রো স্প্যান। কি বলবো? রো স্প্যান। হ্যাঁ, তারপর সমান সমান দিব, দুইটা জায়গা দখল করছে টু। এখন দেখো এটার ভিতরে তার লোগো ডট জেপিজি আমি দিয়ে দিতে পারবো না, কারণ লোগো ডট জেপিজি একটা কি? এটা একটা ছবি। এই জন্য দেখো আমার এখানে ভিতরে দিতে হবে ইমেজ, ইমেজ। এখন দেখো লোগো ডট জেপিজি আমি কি বলছিলাম, কোনো কিছুর নামের শেষে ডট জেপিজি ডট পিএনজি এগুলো থাকলে এটা কাকে নির্দেশ করে বলো তো? এটা হচ্ছে সোর্সকে নির্দেশ করে। তাহলে দেখো আমরা দিব ইমেজ সোর্স এসআরসি, আর এসআরসি যেহেতু একটা অ্যাট্রিবিউট সমান হবে কোটেশন হবে, ভিতর কি হবে? লোগো ডট জেপিজি। আচ্ছা কোটেশনটা এখানে দিই। তারপর দেখো এই যে ইমেজটা এখানে শেষ, টিডিটা ক্লোজ। দেখো টিডির ভিতরে কিন্তু ইমেজটা হয়েছে, কারণ কি? ইমেজটা এসে ডেটার ভিতরে আছে, এই জন্য হচ্ছে এখানে দেখো ভালো করে টিডির ভিতরে কি হয়েছে? ইমেজটা হয়েছে। তারপর দেখো আমাদের এই রোটা শেষ, আমাদের টিআর ক্লোজ। যদি ভালো করে দেখো এতটুকু হচ্ছে আমার কি? দ্বিতীয় রো। তৃতীয় রো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ তৃতীয় রোতে কি আছে? ইয়ার অ্যাপ। এটা একদম স্বাভাবিক। দেখো আমরা কি করব? টিআর শুরু করব, টিআর শুরু করে এটার ভিতরে টিডি দিব, টিডি দিয়ে ই দিব, টিডি ক্লোজ করব, টিডি দিব, অ্যাপ দিব, টিডি ক্লোজ করব। তারপরে কি করব? টিআরটা ক্লোজ করে দিব। এরপরে দেখো আমাদের যে টেবিল, টেবিলটা ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে, এইচটিএমএল ক্লোজ করতে হবে। তাহলে সবার শেষে কি? সবার শেষে হচ্ছে আমাদের টেবিল ক্লোজ, বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউটের জন্য ক্লোজ হবে না, বডি ক্লোজ, তারপরে কি? এইচটিএমএল ক্লোজ। আশা করি বুঝতে পারছো সবাই। খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের জন্য। যদি এই কোশ্চেনটি বুঝতে পারো তুমি আরো অনেকগুলো কোশ্চেন নিজ থেকে করতে পারবে। কোনো লাইনে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা, নেক্সট ভিডিওতে তোমাদের ওই কনফিউশনটি ক্লিয়ার করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।